আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে কথা বলছি, আপনারা জানেন আমার এই চ্যানেলের প্রথম ভিডিওটি করেছিলাম ফারুক সাহেবকে প্রশংসা করে তার একটি কাজ। অন্য কাজগুলো সমালোচনা ছিল, কিন্তু এই কাজটি আজকের এই ভিডিওটি করছি তার কিছু তথ্য আপনাদের সামনে আপনাদের কাছে শেয়ার করা প্রয়োজন, এবং এর সাথেই অনেক কিছুই এটার সাথে রিলেটেড থাকবে। ফারুক সাহেবের কথা বলছি। তিনি একজন ফরমার ক্রিকেটার, ক্যাপ্টেন, সাবেক এবং নির্বাচক ছিলেন। আপনারা জানেন তিনি যে মুহূর্তে এই জায়গায় দায়িত্ব নিয়েছে, তখন দেশের একটা 5ই আগস্ট, সবাই আপনারা জানেন দেশের পরিস্থিতি একটা নতুন প্রেক্ষাপট, দেশ একটা ভিন্ন জায়গায় ছিল। সেখান থেকে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছে। তারপরে যারা ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেটের দুর্নীতি, ক্রিকেটকে নিয়ে প্রশ্ন ছিল, তারা অনেক আশাবাদী ছিল। ফারুক সাহেবকে যখন তিনি নির্বাচক থেকে তিনি সরে যান, অথবা তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই তথ্যটা এটা আমরা অজানা। তখন এই ফারুক সাহেবকে নিয়ে সবাই আবেগঘন স্ট্যাটাস দিয়েছে, এবং তাকে ভালো জানতো সবাই, এবং আশা করেছে যে এমন একজন ব্যক্তি, ক্রিকেটটা যে দীর্ঘদিন ক্রিকেট খেলেছে, দায়িত্ব পালন করেছে, সে যেভাবে ক্রিকেটটাকে ডেভেলপ করতে পারবে অন্যদের চেয়ে, তার কাছে প্রত্যাশাটা বেশি ছিল। দুঃখের বিষয় হচ্ছে, ফারুক সাহেব যখন এই সময় দায়িত্ব নিয়েছে, নেওয়ার পরে সে কি করেছে, আমরা অভ্যন্তরীণ বিষয়গুলো অনেক কিছু জানতাম না। তিনি নাকি 10 জনকে নিয়ে, যেখানে 20 জন, 15 জন, 20 জন অনেক আছে, অনেকে দায়িত্ব নিতে পারতেন, তিনি শর্টকাট করে নিয়েছেন। আরে ভাই, এই দেশের একটা বোর্ড, একটা করাপশন বোর্ড ছিল, অপরিকল্পিত একটা ক্রিকেট সিস্টেম ছিল। সেখানে ক্রিকেট সিস্টেমটাকে আপনি ডেভেলপ করবেন, আপনার আশেপাশে কি যোগ্যতা সম্পন্ন লোক ছিল না? আপনি একাই বোঝেন? অথবা আপনি যদি এটাই মনে করতেন, জাতির কাছে বলতেন যে আমি সৎ যোগ্য ব্যক্তি আমি পাইনি, মানলাম এটা নিয়ে করেছেন, আপনি পারবেন। করলেন কি? বিপিএল কে এমন ভাবে বিপিএলটা করতে গেলেন, আপনি আন্তর্জাতিক ভাবে বিপিএলটাকে খারাপ একটা মেসেজ দিয়েছেন। একটা হাসি ঠাট্টা, একটা লোকাল, একটা এলাকা ভিত্তিক, একটা মহল্লার ক্রিকেটের ক্লাবের একটা টুর্নামেন্ট, হাসির পাত্র, ট্রল করেছে দেশে আন্তর্জাতিক ভাবে। আপনি পুরো সিস্টেমটাকে হাসির তামসা বানিয়ে দিলেন। আরে ভাই, ক্রিকেটটা আবেগের জায়গা। বাংলাদেশে মানুষ ক্রিকেট ভালোবাসে, ফুটবল ভালোবাসে, তারা ধারণ করে। আপনি তাদেরকে নিয়ে, আবেগ নিয়ে, তাদেরকে নিয়ে আপনি খেলছেন। আপনি যদি না জেনে থাকেন, সেটা আপনার অপরিপক্কতা, আপনার দুর্বলতা। আপনি ছেড়ে দেন, পদত্যাগ করেন। যে এটার যোগ্য, যে এটা পারবে, তাকে সুযোগ দেননি। আপনি কি অসৎ কোনো চিন্তা আছে? তাহলে বলবো, ফারুক সাহেব আপনি ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না, কারণ এই জাতি, এদেশে মানুষ অন্যায় সহ্য করে। একটা সময় অন্যায়কারী পালাবারও পথ থাকে না। তো আবার বলছি, আপনি একজন সম্মানী মানুষ, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে। আপনার ক্রিকেটে স্টেডিয়ামের, আপনার আশেপাশে আপনার বিরুদ্ধে সোচ্চার। আপনি সম্মান থাকতে পদত্যাগ করুন। আপনার বিরুদ্ধে মিছিল হচ্ছে, এটা বলতে হয় আমার লজ্জা লাগছে, কারণ আপনার কানে যাওয়ার কথা। আপনি যদি মনে করেন আপনার বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যে, তাহলে জাতির কাছে
এই বিষয়গুলো পরিষ্কার করেন। অন্যথায় আপনি, এটা আপনার পরিবার না, আপনি পরিবারের দায়িত্ব নিয়েছেন, এটা আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। এটা বাংলাদেশের ব্যাপার, একটা দেশের ব্যাপার, একটা ক্রিকেটের সিস্টেমের ব্যাপার। এই জন্য বলছি এখনো সময় আছে, সময়টাকে এই সময়ে আপনি সঠিক সিদ্ধান্ত নেন। যদি অ্যাবনর্মাল থাকেন অথবা আগের মতন থাকেন, আবারও বলছি ভালো হইতে পয়সা লাগে না। আর দর্শকদেরকে বলছি আপনারা ভালো কন্টেন্ট সত্যের সাথে থাকেন, যারা ভিউয়ের জন্য কাজ করবে তাদের জন্য না। আমি আবারও বলছি আমি আপনাদের পাশে থাকব, আমি আমার সত্য যেগুলো আমি তুলে আনবো, সেটার জন্য আমি আপনাদের এই চ্যানেলে আমি চাইবো যারা আমার সাথে থাকবেন, যারা সত্যের পক্ষে এবং পজিটিভ চিন্তা করছেন, যারা আমাকে চিনেন জানেন, আমার চলার পথে যাদের সাথে আমার দেখা হয়েছে, তাদেরকে আমি বলতে চাইবো না, শুধু এটা বলবো আপনারা যদি এখন আমার সাথে থাকেন আমার কাজটা করতে সুবিধা হবে। আপনারা শেয়ার কমেন্ট দিয়ে এটা জানিয়ে দেন। আমি সবার জন্য বলছি, প্রত্যেকটা সেক্টরে প্রতিবাদগুলো আমি করব। সবাই ভালো থাকেন, আপনাদের সুস্থতা কামনা করি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।